ইয়ং হি না ব্যথয়ন্তে এতে পুরুষং পুরুষার্ভ সমদুঃখ সুখম ধীরাম স অমৃতত্বায় কল্পতে। ইয়ং হি না ব্যথয়ন্তে এতে পুরুষং পুরুষার্ভ সমদুঃখ সুখম ধীরাম স অমৃতত্বায় কল্পতে। ক্লিয়ার? হ্যাঁ প্রভু। আর কোনো সমস্যা আছে? স হি ন ব্যথয়ন্তে এতে পুরুষং পুরুষার্ভ সমদুঃখ সুখম ধীরাম স অমৃতত্বায় কল্পতে। আর উচ্চারণ সমস্যা আছে? প্রথম লাইনের লাস্টেরটা কি হবে একটু ক্লিয়ার ভাবে বলুন। পুরুষার্ভ, পুরুষার্ভ, পুরুষার্ভ। অনুবাদ: হে পুরুষার্ভ, অর্থাৎ অর্জুনকে বলা হয়েছে যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতেই অপরিবর্তিত থাকেন, তিনি মুক্তি লাভের অধিকারী। হরে কৃষ্ণ। যে জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি যে ভক্ত হবে তা কিন্তু গ্যারান্টি নেই। সে ভক্ত হতে পারে, আবার অভক্ত হতে পারে। যে জ্ঞানী ব্যক্তি সুখ আর দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতে এই অপরিবর্তিত থাকেন, তিনি হচ্ছে মুক্তি লাভের অধিকারী। রাবণ ছিলেন দশম শাস্ত্রের জ্ঞানী, তাই 10টা মস্তক ছিল তার। তিনি কিন্তু জ্ঞানী ছিল, কিন্তু ভক্ত নয়, অসুর। জ্ঞানী যে সবসময় ভক্ত হবে তা কিন্তু নয়, অসুরও হতে পারে। তাই বলছে যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতেই অপরিবর্তিত থাকেন, অর্থাৎ সুখেও যেমন থাকেন দুঃখেও একই রকম থাকেন, তিনি মুক্তি লাভের অধিকারী, একমাত্র সেই ব্যক্তি। এখন তাৎপর্য একজন পড়েন। কৃষ্ণ প্রমাণ করবো। পড়েন। তাৎপর্য: যে মানুষ সুখ ও দুঃখে সম্পূর্ণ অবিচলিত থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন, তিনি অবশ্যই মুক্তি লাভের যোগ্য হন। বর্ণাশ্রম ধর্মের চতুর্থ আশ্রম সন্ন্যাস, অর্থাৎ কষ্ট সাপেক্ষ পথ। কিন্তু যিনি তার জীবনকে সার্থক করে তুলতে চান, তিনি সমস্ত রকম অসুবিধা সত্ত্বেও এই সন্ন্যাস আশ্রম অবলম্বন করেন। অসুবিধার উদ্ভব হয় প্রধানত স্ত্রী পুত্রের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে পারিবারিক বন্ধন ছিন্ন করার জন্য। কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন, নিঃসন্দেহে তার পারমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে। ঠিক তেমনি অর্জুনকে তার ছাত্র ধর্ম পালন করার জন্য আরো বেশি অধ্যবসায়শীল হওয়ার উপদেশ দেওয়া হয়েছে। যদিও আত্মীয় স্বজন বা প্রিয়জনদের সঙ্গে যুদ্ধ করা ছিল অত্যন্ত দুঃখদায়ক ও কষ্ট সাপেক্ষ।
শ্রী চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন। তার যুবতী স্ত্রী এবং আমি বল। বৃদ্ধা মাতা এবং উচ্চতর কর্তব্য পালনে স্থির ছিলেন। সেটি জড় বন্ধন থেকে মুক্ত হবার উপায়। হরে কৃষ্ণ। আরে বল। যে মানুষ সুখ ও দুঃখে সম্পূর্ণভাবে অবিচলিত থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন, তিনি অবশ্যই মুক্তি লাভের যোগ্য। এখানে সুখ, শ্রীল প্রভুপাদ বলেছেন যে সুখ ও দুঃখের, গত শ্লোকে আমরা মাত্রা স্পর্শস্তু কন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখ, এই বিষয়টি আমরা জেনেছি। অর্থাৎ সুখ গরমকালে, গ্রীষ্মকালে আমরা যখন স্নান করি তখন সুখ অনুভূত হয়, কিন্তু যখন শীতকালে, শীতের ঋতুতে মাঘ মাসে যখন আমরা ভোরে 4টায় উঠে স্নান করি তখন কিন্তু আমাদের ত্বকে অত্যন্ত শীত লাগে, এটা দুঃখ। আর গরমকালে সুখ লাগে। তো এখানে যিনি জ্ঞানী ব্যক্তি, যিনি সুখ এবং দুঃখ অর্থাৎ শীতকালে স্নান করতে যেমন মনে করেন গরমকালেও একই মনে করেন, সেই ব্যক্তি হচ্ছে অবিচলিত থেকে। আর সেই অবিচলিত ব্যক্তি পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ। গরম আসুক বা শীত আসুক তার কাছে সমান। আমরা যখন ভক্তি জীবনে আসি তখন এই কষ্টগুলো আমাদেরকে স্বীকার করে নিতে হয়। কিন্তু যারা স্বীকার করতে পারে না তারা ভক্তি জীবনকে অনেক কষ্টের মনে করে, ভক্তি জীবনকে ভয় করে, তারা ভক্তি জীবনে আসতেই পারে না। এখানে তিনি অবশ্যই মুক্তি লাভের যোগ্য। আমরা যখন ভক্তি জীবনে আসার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি তখন আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে প্রভুপাদ যে নিয়মগুলি আমাদের দিয়েছেন, গুরুদেব যে নিয়মগুলো আদেশগুলো করেছেন, উপদেশগুলো করেছেন, সেগুলো আমরা পালন করতে দৃঢ় প্রতিজ্ঞ। সেখানে সুখ বা দুঃখের কোনো স্থান নেই। এইভাবে যিনি দৃঢ় প্রতিজ্ঞ তিনি একমাত্র মুক্তি লাভের যোগ্য। বর্ণাশ্রম ধর্মের চতুর্থ আশ্রম হচ্ছে সন্ন্যাস। সন্ন্যাস অত্যন্ত কষ্ট সাপেক্ষ পথ। সন্ন্যাস শব্দের অর্থ হচ্ছে ত্যাগ। পিতা মাতা, ভাই বোন, স্ত্রী পুত্র আর সকলকে ত্যাগ। শুধু তাই নয়, যেগুলো আমাদেরকে শরীরকে আনন্দ দান করে, অর্থাৎ সুখ অনুভূত হয়, সেই জিনিসগুলো ত্যাগ। সেগুলো ভগবানের জন্য ত্যাগ, সেগুলো ভগবানের, আমার নয়। বৈষ্ণব মহাজন, বৈষ্ণবের শিরোমণি ভগবান শিব, ভগবান শ্রীকৃষ্ণের জন্য সবকিছু ত্যাগ করেছেন। এমনকি তিনি যত সুন্দর রেশমি বস্ত্র আছেন সব ভগবানের জন্য ত্যাগ করেছেন। তিনি বাঘের ছাল পরিধান করেন আর গায়ে শ্মশানের ধুলি ছাই মাখেন। তিনি সব কিছু ত্যাগ করেছেন। এজন্য বৈষ্ণবের শিরোমণি বলা হয় ভগবান শিবকে। তার কাছ থেকে আমাদের ত্যাগের মাহাত্ম্য গ্রহণ করা উচিত। ত্যাগ কিভাবে করতে হয়, ভক্তি রসামৃত সিন্ধুর প্রথম স্কন্ধ দীক্ষার আগে পাঠ করার কথা বলা হয়েছে। সেখানে আপনারা ত্যাগ কিভাবে করতে হয় সেটা আপনারা শিখতে পারবেন।
জানতে পারবো। আমরা গীতার পরে ভক্তি রসামৃত সিদ্ধ সুখ পাবো। এইভাবে আমরা কিভাবে ত্যাগ করতে পারি সেগুলো আমাদের অবশ্যই শেখার দরকার আছে, শিক্ষারীয় বিষয়। গুরুদেবের জীবনী পাঠ করতে হবে, শ্রীল প্রভুপাদের জীবনী, যারা আচার্য বৃন্দ আছেন তাদের জীবনী, তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে আমরা ত্যাগ করা উচিত, ত্যাগটা কি। কিন্তু যিনি তার জীবনকে সার্থক করে তুলতে চান, তিনি সমস্ত রকম অসুবিধা সত্ত্বেও এই সন্ন্যাস আশ্রম অবলম্বন করেন। আমরা যারা গৃহে আছি, যারা স্টুডেন্ট আছি, আমরা মনে করি যে আমরা এই স্টুডেন্ট থেকে ভগবানের সেবা কিভাবে করব। আমাদের যখন আমরা চাকরি পাবো, তখন আমরা নিজের মতো ভাবে করতে পারবো। যারা গৃহস্থ আছে তারা বলতেছে যে আমরা গৃহস্থে আছি, কিভাবে ভগবানের সেবা করব, যখন ছেলে মেয়েগুলো বড় হবে তখন আমি খুব ভালো করে ভগবানের সেবা করে দেখায় দেব ভগবানকে। কিন্তু না, এটা বিষয় না। সুখ এবং দুঃখ এটা আসবেই। আমরা যখন ছাত্র থাকব তখন বিভিন্ন দিক থেকে সমস্যা থাকবে, আর এই সুখ দুঃখকে ওভারটেক করে অবিচলিত থেকে যিনি ভগবানের সেবা করতে পারবেন তিনি সুস্থ, আর তিনি মুক্তি লাভের চোখ। অনেকে আমরা মনে করতে পারি যে আমরা এখনো ভগবানের সেবা করতে পারিনি, আর সংসারে ছেলেমেয়েরা আছে তাদের বিয়ে শাদী দিয়ে আমরা একমাত্র ভগবানের সেবায় লেগে যাব, তখন নিরামিষ খাবো, প্রসাদ পাবো। এগুলো কখনোই সম্ভব না। সমস্যা সব সময় থাকবে। এখন সুখ এবং দুঃখ দুইটাকে পিছনে ফেলতে হবে। সুখে থেকেও সুখকে সুখ অনুভূত করা যাবে না, আর দুঃখে থাকলে দুঃখ অনুভব করা যাবে। তাই বলতেছে যে কিন্তু যিনি তার জীবনকে সার্থক করে তুলতে চান, তিনি সমস্ত রকম অসুবিধা সত্ত্বেও এই সন্ন্যাস অবলম্বন করেন। অসুবিধার উদ্ভব হয় প্রধানত স্ত্রী পুত্রের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে পারিবারিক বন্ধন ছিন্ন করার জন্য। এটা হচ্ছে অসুবিধা, সবচেয়ে বড় সমস্যা। আমি এখন নিরামিষ খাবো, কিন্তু পরিবারের ছেলে মেয়েরা আছে তারা সেটা পছন্দ করছে না, বা তারা ছোট আছে, তারা এটা গ্রহণ করছে না। এগুলো পারিবারিক বন্ধন, এগুলো ছিন্ন করতে হয়। কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন, নিঃসন্দেহে তার পারমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে। ঠিক তেমনি অর্জুনকে তার ক্ষাত্র ধর্ম পালন করার জন্য আরো বেশি অধ্যবসায়শীল হওয়ার উপদেশ দেওয়া হয়েছে। ক্ষাত্র ধর্ম, ক্ষেত্র, আমরা একটা জীবন পেয়েছি, এই জীবনে যেখানে আমরা অবস্থান করেছি সেখানকার একটা ব্যক্তিগত একটা ধর্ম আছে। যেমন যিনি ব্রাহ্মণ, তার ধর্ম হচ্ছে ভগবানের সেবা পূজা করা, যজন যাজন, পঠন পাঠন, এইগুলো। আর ক্ষাত্র ধর্ম দেশকে রক্ষা করা, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করা, ধর্মকে রক্ষা করা। এরকম ভাবে 4টি বর্ণের 4টি কর্ম রয়েছে। সেই কর্মগুলো যখন আমরা অবহেলা করি তখন আমাদের কি হয়, আমরা ধর্ম সংকট আসে। অর্জুন এখন তিনি ক্ষত্রিয়, কিন্তু ক্ষত্রিয় ধর্ম হচ্ছে ধর্মের জন্য যুদ্ধ করা, ধর্মকে প্রতিষ্ঠা করা। আর প্রত্যেক ক্ষত্রিয় তিনি এটাই চান, আমার জীবনে একটা ধর্মযুদ্ধ আসুক। ব্রাহ্মণ চান আমি যেন ভগবানের সেবা করে জীবন উৎসর্গ করে দিতে পারি, ভগবানের জন্য জীবন উৎসর্গ করে। এরকম ভাবে ধর্মযুদ্ধ চান ক্ষত্রিয়।
বৈশ্য শূদ্র, বৈশ্যরা আহ, ক্ষত্রিয়দের এবং ব্রাহ্মণদের সহযোগিতা করবেন। হুম। আর শূদ্ররা তাদের পাদসেবা করবেন, অর্থাৎ তাদের আহ, ভগবানের সেবার জন্য কায়িক শ্রম দিবেন। এরকম ভাবে 4টি বর্ণের কর্ম আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। প্রত্যেকেই ধর্মের জন্য, তো ভগবানের জন্য সেবায় যুক্ত থাকবে। কিন্তু এখানে ধর্ম, অর্জুন যুদ্ধ করতে চাচ্ছেন, তা ক্ষাত্র ধর্ম তিনি ত্যাগ করছেন, ক্ষত্রিয় হয়ে তিনি যুদ্ধ করতে চাচ্ছেন। এর জন্য তার উপদেশ আছে অধ্যবসায় শীল হওয়া। যদিও আত্মীয় স্বজন ও প্রিয়জনদের সঙ্গে যুদ্ধ করা ছিল অত্যন্ত দুঃখদায়ক, তা আমরা যারা ভক্তিপথে এসেছি আত্মীয় স্বজনের সাথে যুদ্ধ করছি কিনা, কে বলতে পারবেন? হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু। যুদ্ধ করছি। রাহুল প্রভু করছেন আর নাকি? এখনো করে প্রভু। রাহুল প্রভুকে যুদ্ধ করছেন? তবে এখন পর্যন্ত যুদ্ধ লাগেনি আর কি। যুদ্ধ হয়নি, তাই তো? নিরামিষ খেতে চাচ্ছে পরিবারের সবাই? পরিবারের সবাই এখনো এগ্রি না। আমার মা হচ্ছে অনেক সাপোর্ট করে আর কি। এরকম ভাবে আত্মীয় স্বজনের পক্ষেও থাকবে, আবার বিপক্ষেও থাকবে। এটা আছে ভক্তি জীবনে আসার যুদ্ধ, যা অত্যন্ত দুঃখদায়ক যে মা বাবার কথাও শুনতে হয়, আবার মা বাবাকে ছাড়তে পারি না, আবার আত্মীয় স্বজন ছাড়তে পারি না, তাদের বিপক্ষেও যেতে পারি না। কষ্ট সাপেক্ষ। শ্রী চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। উত্তর, তার যুবতী স্ত্রী এবং বৃদ্ধ মাতা ছিলেন, তাদেরকে তিনি ত্যাগ করেছিলেন। কিন্তু মায়ের কাছে বাধা ছিল যে মাতা তাকে স্মরণ করলে তাকে পাবেন। তাদের দেখাশোনা করার জন্য কেউ ছিল না, তবুও মহত্তত্ত্বর উদ্দেশ্য সাধন করার জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। আমরা যারা এগুলো ত্যাগ করছি, এগুলো হচ্ছে মহৎ ত্যাগ, ভগবানের জন্য আত্মীয় স্বজন বা প্রিয়জনকে ত্যাগ করা, এটা হচ্ছে উত্তম ত্যাগ। আমরা ভগবানের জন্য কি ত্যাগ করছি? ভগবানের জন্য কি ত্যাগ করেছি? আমরা যারা সাধু হয়েছি বা বৈষ্ণব সমাজে যারা ভক্তি পথে আসছি, আমরা আত্মীয় স্বজন পরিজন এবং খাবারও ত্যাগ করছি এবং আচার আচরণও ত্যাগ করেছি। ভালো আচরণগুলো গ্রহণ করেছি, খারাপ আচরণগুলো ত্যাগ করেছি। এই যে ত্যাগ, ত্যাগই আছে সনাতন ধর্মের ভূষণ, ত্যাগই হচ্ছে শান্তি। সন্ন্যাস গ্রহণ করেছিলেন, উচ্চতর কর্তব্য পালনে স্থির ছিলেন, সেটি হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হবার উপায়। এটাই জড়বন্ধন থেকে মুক্ত হবার উপায়। জড়বন্ধন কি? আমাদের ত্রিতাপ ক্লেশ প্রতিনিয়ত ভোগ করছি, জন্ম মৃত্যুর চক্র। সন্তানদের থেকে আমরা কষ্ট পাচ্ছি, পিতামাতার থেকে কষ্ট পাচ্ছি, স্ত্রীর থেকে কষ্ট পাচ্ছি। এই যে কষ্ট, এই কষ্ট যে পাচ্ছি, এই কষ্ট থেকে উদ্ধার পেতে হলে অবশ্যই ভগবানের জন্য সবকিছু ত্যাগ করা উচিত। আমরা যখন জেনে যাই যে সবকিছুর উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, তখন আমরা এই সিদ্ধান্ত নিই যে আমাদের ভগবানের জন্য সবকিছু ত্যাগ করা উচিত। আমরা কিন্তু সবসময় ত্যাগ
করেই থাকি। পিতা পরিবারের জন্য শ্রম দিচ্ছেন, সেই শ্রম কিন্তু শ্রমের বিনিময়ে যে অর্থ তিনি একা ভোগ করেন না, পরিবারের সবার জন্য সেই অর্থ ত্যাগ করা লাগে। আমরা যে শ্রম দিচ্ছি প্রতিনিয়ত খেয়াল করতে গেলে সবসময় আমরা ত্যাগ করতে আছি, কিন্তু সে ত্যাগ যথার্থ নয়। আমরা 16তম শ্লোক খেয়াল করব। না অসত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সতঃ, উভয়রপি দৃষ্ট অন্ততো অনায়তত্ত্বদর্শিভিঃ। না অসত বিদ্যতে ভাব, না অভাব বিদ্যতে সতঃ, উভয়রপি দৃষ্ট অন্ততো অনায়তত্ত্বদর্শিভিঃ। না সত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সতঃ, উভয়রপি দৃষ্টান্ততো অনায়তত্ত্বদর্শিভিঃ। ক্লিয়ার? সবার ক্লিয়ার? হরে কৃষ্ণ। কেউ নেই ক্লাসে? হ্যাঁ প্রভু। প্রভু, প্রভু, নিচের লাইনটা একটু আরেকবার ক্লিয়ার করলে ভালো হয়। না অসত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে বিদ্যতে সতঃ, ভয়ের অপি দৃষ্ট অন্ততু অনায়তত্ত্বদর্শিভিঃ। মানে ওখানে আছে দৃষ্ট অন্ততু অনায়তত্ত্বদর্শিভিঃ। ক্লিয়ার এবার? হ্যাঁ প্রভু, ক্লিয়ার হচ্ছে একটু। অনুবাদ। তত্ত্বদ্রষ্টাগণ সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর অস্তিত্ব নেই, স্থায়িত্ব নেই, এবং নিত্য বস্তুর কখনো বিনাশ হয় না। তারা উভয়ের প্রকৃতি সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। তত্ত্বদ্রষ্টাগণ সিদ্ধান্ত করেছেন যে নিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই, অনিত্য জড় বস্তু, সুখ আর দুঃখ এটা স্থায়িত্ব না, আসে আর যায়। আর নিত্য বস্তু আত্মা, অর্থাৎ নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। অনিত্য বস্তু জড় বস্তু যেটা দেহ, এই দেহর স্থায়ী নয়, অস্থায়ী। কিন্তু নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। আত্মার সাথে যে কর্মফল, এই কর্মফল বিনাশ হয় না। শুধুমাত্র দেহ আছে ক্ষেত্র। ঠিক যেমন মোবাইল, এর ভিতরে সিম না থাকলে চলে না। এই সিমটা আছে
আত্মার মতো। সিমের যে নাম্বারটা আত্মার মতো, নাম্বারটা নষ্ট হয় না, কিন্তু সেট পরিবর্তন হয়, মোবাইল সেট পরিবর্তন হয়। এই সিমটা এক সেটের থেকে আর এক সেটে স্থানান্তরিত। তারা উভয়ের প্রকৃতি সম্বন্ধে অবগত, এই সিদ্ধান্ত উপনীত হয়েছে। একজন পাঠ করেন, হরি বল। কেউ আছেন কি? হ্যাঁ প্রভু, আমি করব। পড়েন। হরে কৃষ্ণ। প্রতি মুহূর্তে এই জড়দেহের পরিবর্তন হচ্ছে। এই দেহের কোনো স্থায়িত্ব নেই। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্যেও জানা যায় বিভিন্ন জীবকোষের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে প্রতি মুহূর্তে জীবদেহের অবিরাম পরিবর্তন হচ্ছে। তার ফলে জীবদেহ শিশু অবস্থা থেকে ক্রমে ক্রমে পূর্ণ যৌবনে বিকশিত হয় এবং অবশেষে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়। কিন্তু দেহ ও মনের সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না। জড় দেহ ও সনাতন আত্মার মধ্যে এটিই হচ্ছে পার্থক্য। দেহের প্রকৃতিই হচ্ছে চির পরিবর্তনশীল, আর আত্মা হচ্ছে চির শাশ্বত সনাতন। এই সিদ্ধান্ত নির্বিশেষবাদী ও সবিশেষবাদী উভয় শ্রেণীর তত্ত্বদ্রষ্টারা স্বীকার করেছেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, শ্রী বিষ্ণু ও তার ধাম সকল স্বতঃস্ফূর্ত চিন্ময় জ্যোতির দ্বারা উদ্ভাসিত। তত্ত্বদর্শী মহাজনেরা যথাক্রমে সৎ, অসৎ, নিত্য ও অনিত্য বলতে চেতন ও জড় বস্তুকেই উল্লেখ করেন। মায়ার দ্বারা মোহাচ্ছন্ন বদ্ধ জীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের একটিই হচ্ছে সর্বপ্রথম উপদেশ। জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই সে ভগবানের নিত্য দাস। এই জ্ঞান উপলব্ধি করা হলেই অজ্ঞানতার আবরণ উন্মোচিত হয় এবং সে তখন ভগবানের সঙ্গে উপাস্য আর উপাসকের সম্পর্কের পুণ্য প্রতিষ্ঠা করে। পুণ্যের সঙ্গে অংশের যে সম্পর্ক, ভগবানের সঙ্গে জীবের সেই সম্পর্ক। ভগবান হচ্ছেন পুণ্য আর জীব হচ্ছেন তার অংশ। বেদান্ত সূত্র ও শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভগবান হচ্ছেন সবকিছুর উৎস, সবকিছুই উদ্ভূত হয়েছে ভগবানের থেকে। ভগবানের থেকে উদ্ভূত এই প্রকৃতিতে পরা ও অপরা এই দুইটি স্তর আছে। জীব ভগবানের পরা প্রকৃতির অন্তর্গত। সপ্তম অধ্যায়ে এই সম্বন্ধে বিশদভাবে আলোচনা করা হয়েছে। শক্তি ও শক্তিমানের মধ্যে যদিও কোনো ভেদ নেই, তবুও শক্তিমান হচ্ছেন শক্তির নিয়ন্তা। পরমেশ্বর ভগবান হচ্ছেন শক্তিমান, আর শক্তি বা প্রকৃতি সর্ব অবস্থাতেই তার নিয়ন্ত্রণাধীন। তাই প্রভু ও ভৃত্য অথবা গুরু ও শিষ্যের সম্পর্কের মতো জীবসমূহ পরমেশ্বর ভগবানের অধীন। মায়ার অন্ধকারে যখন জীব আচ্ছন্ন থাকে, তখন সে ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারে না। ভগবান তাই জীবকে মায়া অন্ধকার থেকে মুক্ত হয়ে সত্য দর্শন করবার জন্য এই শ্রীমদ্ ভাগবত গীতার শিক্ষা দান করেছেন। হরে কৃষ্ণ। মনা, আমি ক্লাস করছি না, তুমি কথা বলো কেন? হ্যাঁ, আমরা দেহের যে পরিবর্তন হয় এটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারছি। আমরা সবসময় পরিবর্তন পড়েছি যখন আমরা তৃতীয় শ্রেণীতে ছিলাম। জড় বস্তু আর চেতন বস্তুর মধ্যে পার্থক্য আমরা জীব আর জড়ের মধ্যে পার্থক্য পড়েছিলাম। সেদিক থেকে আমরা যদি খেয়াল করি তাহলেও অনেকটা ঠিক আছে যে পরিবর্তনশীল দেহ কোনো অস্তিত্ব নেই। পরিবর্তনশীল দেহের কোনো অস্তিত্ব নেই, সেটা হচ্ছে দেহ আছে জড়। এটা সবসময় প্রতি মুহূর্তেই জীব দেহ পরিবর্তন হচ্ছে।
এক্ষেত্রে আমরা সবসময় প্রমাণও পাই। এখানে বিজ্ঞানের দিক থেকে আমরা যদি খেয়াল করি, জীবকোষে ক্রিয়া ও প্রতিক্রিয়ার ফলে প্রতি মুহূর্তে জীবদেহের পরিবর্তন হচ্ছে। প্রতি মুহূর্তে জীবদেহ পরিবর্তন হয়ে চলেছে। সেক্ষেত্রে যারা মহাজনেরা রয়েছেন তারা এই বিষয়টি নিত্য, মহাজনেরা বলেছেন যে নিত্য যে বস্তুটি কখনোই ধ্বংস হয় না সেটা হচ্ছে নিত্য, আর অনিত্য জড় বস্তু। জড় বস্তু যেমন দেহ, দেহ অনিত্য। অজ্ঞানের দ্বারা মহাচ্ছন্ন বদ্ধ জীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এটি আছে সর্বপ্রথম উপদেশ। অজ্ঞানতা, অজ্ঞানতা কি সেটা আমরা প্রথম অধ্যায়ে জেনেছি। জ্ঞান কি, বিজ্ঞান কি, অজ্ঞানতা কি? ভগবানকে ভুলে গেছি, এটা হচ্ছে অজ্ঞানতা। আর ভগবানে যে আমাদেরকে জানার জন্য যে প্রসেসগুলো দিয়েছে সেগুলো আমরা গ্রহণ করতে পারছি না। আমি চাচ্ছি কিন্তু পারছি না। এই যে আমি চাচ্ছি, চাওয়া আর পারছি না, এই দুটির মাঝখানে যতটুকু ব্যবধান সেটা হচ্ছে অজ্ঞানতা। অজ্ঞানতাকে আমি বুঝাতে পারলাম? হরে কৃষ্ণ। আমি ভক্তি জীবনে আসতে চাচ্ছি মনে প্রাণে, কিন্তু আর যে বাধার জন্য আমরা আসতে পারছি না, এই এই ভক্তি জীবনে আসতে পারছি না, আর আছে আসার ইচ্ছা আছে, এই মাঝখানে যে দূরত্বটুকু এটা হচ্ছে অজ্ঞানতা। অনেক বাধা আসবে, অজ্ঞানতা। অনেক বাধা আছে, বাবা মা, হ্যাঁ, সবাই এরকম বাধা আছে, এটা হচ্ছে অজ্ঞানতা। সেই অজ্ঞানতা থেকেই আমাদের এরকম সমস্যা হচ্ছে। অজ্ঞানতার বলছে যে জীব ভগবানের অবিচ্ছেদ্য অংশ, অবিচ্ছেদ্য, যা ছেদ করা যায় না। ভগবানকে আলাদা করা যায় না, ভগবান থেকে জীবকে কখনোই আলাদা করা যায় না। তাই সে ভগবানের নিত্য দাস। দাস মানে আছে ছোট, আর বিভু মানে আছে বড়, ভগবান মানে আছে বড়। আর ছোট কাজ কি? বড়দের সেবা করা। ঠিক তেমনি ভগবান হচ্ছে বড়, আর আমি তার দাস, তার থেকে ছোট। এইভাবে আমরা যদি বিচার বিশ্লেষণ করি, অবশ্যই আমাদের অজ্ঞানতা দূরীভূত হওয়ার কথা। কিন্তু অজ্ঞানতা দূরীভূত তাও হয় না, কারণ যতক্ষণ না পর্যন্ত কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ না হচ্ছে, ভগবানের কৃপা লাভ ততক্ষণ পর্যন্ত হয় না। যতক্ষণ পর্যন্ত ভগবানের প্রসাদের কৃপা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভগবানের কৃপা লাভ করা সম্ভব হয় না। এখানে বলা হচ্ছে যে আত্মবিশ্লেষণের মাধ্যমে পরম তত্ত্বের প্রকৃতি সম্বন্ধে অবগত হওয়া যায়। পুণ্যের সঙ্গে অংশের যে সম্পর্ক, ভগবানের সঙ্গে জীবেরও একই, জীবের সেই সম্পর্ক। ভগবান হচ্ছে পূর্ণ আর জীব হচ্ছে তার অংশ। আমরা কি পূর্ণ আর অংশ কি বুঝি? হরি বল। হ্যাঁ পূর্ণ, প্রভু। অনেক উদাহরণ আমি দিয়েছি। পূর্ণ, একটি গ্লাসে জল পূর্ণ, পড়ে যাবে ভাব কিন্তু পড়বে না, এটা হচ্ছে পূর্ণ। আর সেখান থেকে এক চামচ জল, এটা হচ্ছে কিঞ্চিত বা অংশ।
এই হচ্ছে পূর্ণ আর অংশের মধ্যে আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম। বেদান্ত ও ভগবত, শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে ভগবান সবকিছুর উৎস, সবকিছুর উৎস। এটা আমরা দশম অধ্যায়তে যখন যাব বিভূতি যোগে, তখন আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারব ভগবান কিভাবে সবকিছুর উৎস। সবকিছুই উদ্ভূত হয়েছে ভগবানের থেকে, ভগবানের থেকে উদ্ভূত সবকিছু প্রকৃতিতে পরা ও অপরা এই দুটি স্তরে উপলব্ধ হয়। জীব ভগবানের পরা প্রকৃতির অন্তর্গত। সমস্ত সপ্তম অধ্যায়ে এই সম্মান দিয়ে বিশদ ভাবে আলোচনা করা হবে। শক্তি ও শক্তিমানের মধ্যে যদিও কোনো ভেদ নেই, তবুও শক্তিমানকে শক্তির নিয়ন্তা রূপে স্বীকার করা হয়েছে। শক্তি মান আর শক্তি নিয়ন্তা রূপে। শক্তি আমি উদাহরণ দিয়েছিলাম, বিদ্যুৎ হচ্ছে শক্তি, কিন্তু বিদ্যুৎ এই শক্তি নিজে নিজে চলতে পারে না। নারী হচ্ছে শক্তি, এই শক্তি নিজে নিজে চলতে পারে না, কারোর অধীনে থাকতে হয়, পরিচালকের প্রয়োজন হয়। এই বিদ্যুৎকে পরিচালকের প্রয়োজন হয়, শক্তি। আর যিনি পরিচালনা করেন তিনি হচ্ছে শক্তিমান, যার দ্বারা নিয়ন্ত্রিত হয় তিনি হচ্ছে শক্তিমান। আমি কি বুঝাতে পারলাম রাহুল প্রভু? হ্যাঁ প্রভু, বুঝতে পারছি। যার কাছে শক্তি আছে, যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছে শক্তিমান। পরমেশ্বর ভগবান শক্তিমান এবং শক্তি তার প্রকৃতি, শক্তি বা প্রকৃতি সর্ব অবস্থাতে তার নিয়ন্ত্রণাধীন। তাই প্রভু ও ভৃত্য, ভগবান হচ্ছে প্রভু আর আমরা তার দাস বা ভৃত্য, অথবা গুরু ও শিষ্যের সম্পর্কের মতো জীব সমূহ সর্বদাই পরমেশ্বর ভগবানের অধীন। অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকলে এই স্বচ্ছ জ্ঞান উপলব্ধি করা সম্ভব নয়। ভগবান এই অজ্ঞান অন্ধকার দূরীভূত করে সর্বকালে সমগ্র জীবকুলকে জ্ঞানের আলোতে উদ্ভাসিত করার জন্য এই ভগবদ গীতার শিক্ষাদান করেছেন। এই ভগবদ গীতা শিক্ষা কে দিয়েছেন? ভগবান। কাদের? আমাদের। কেন দিয়েছেন? জ্ঞানের আলোকে আমরা উদ্ভাসিত হতে পারি, আর সেই জ্ঞানের দ্বারা জানকে ভগবানকে জানতে পারি। এটা হচ্ছে মূল তত্ত্ব। আজকে আমাদের এই পর্যন্ত আলোচনা থাকবে। আপনারা ছোট ছোট কিছু কথা নোট করবেন আলোচনা থেকে। কারো কোনো প্রশ্ন আছে এর ভিতর থেকে? হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন নেই? তাহলে আমরা শেষ করে যাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। সকলের চরণে ধন্যবাদ। আজকের ক্লাস আমাদের